লার্নিং হাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের লেসনে আমরা এ ফ্রেশ পেয়ার অফ আইস গল্পটির 15.5 এবং 15.6 অনুশীলনী দুটি আলোচনা করব। আশা করছি এই ভিডিও লেসনটি তোমাদের সহায়ক হবে। আর এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। চলো শুরু করি। নিচের এই নোটটি পড়ে একটি গল্পের বৈশিষ্ট্যগুলি জোড়া হয়ে বা দলে আলোচনা করতে হবে। একটি গল্পের একটি শুরু, শেষ, চরিত্র, সময়, স্থান, ঘটনা এবং বিষয় বা মূলভাব আছে। এই বৈশিষ্ট্যগুলোর জন্য একটি গল্প একটি কবিতা বা একটি প্রবন্ধ থেকে আলাদা হয়ে থাকে। A story has a beginning, an end, characters, time, place, incident, theme. These characteristics make a story different from a poem or an essay. শুরুতেই আমরা একটি গল্পের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা মূল গল্পে যাব, গল্পটি পড়ব, বুঝব এবং গল্পের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। দ্য বিগিনিং বা আরম্ভ। একটি গল্পের শুরু হচ্ছে একটি ভূমিকা। এটি পাঠকদের গল্প সম্পর্কে একটি ধারণা দেয়। এটি গল্পের প্রধান চরিত্র, পারিপার্শ্বিক অবস্থা এবং প্রাথমিক পরিস্থিতির সম্পর্কে ধারণা দেয়। এটি মূল বিরোধ বা সমস্যাগুলোর দিকেও আগাম ইঙ্গিত দিতে পারে, যা গল্পের চরিত্রগুলি গল্পের সামনে মুখোমুখি হবে। The beginning of a story is an introduction. It sets the stage for the narrative. It introduces the main characters, the setting, and the initial situation. It may also hint at the central conflict or problem that the characters will face. The end বা সমাপ্তি। একটি গল্পের সমাপ্তি উপসংহার নামেও পরিচিত, যেখানে সাধারণত একটি সমাধান থাকে। গল্প এখানেই শেষ হয়। এটি সাধারণত মূল দ্বন্দ্ব বা সমস্যার ফলাফল প্রকাশ করে। গল্পের সমাপ্তি আনন্দময়, দুঃখজনক বা অস্পষ্ট হতে পারে। এটি লেখকের উদ্দেশ্যের উপর নির্ভর করে। The end of a story is also known as the resolution or conclusion. It is where the story ends. It typically reveals the outcome of the central conflict or problem. Endings can be happy, sad, or unclear. It depends on the author's intentions. Characters বা চরিত্র। চরিত্র হলো যারা গল্পে থাকে। গল্পে এক বা একাধিক চরিত্র থাকতে পারে। চরিত্র হতে পারে মানুষ, জীবজন্তু, এমনকি মানুষের মতো গুণাবলী সম্পন্ন বস্তু। একটি গল্পে চরিত্রগুলির ব্যক্তিত্ব, উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা থাকে, যা গল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। চরিত্র হতে পারে নায়ক বা প্রধান চরিত্র, প্রতিপক্ষ বা খল চরিত্র এবং পার্শ্ব চরিত্র যারা সহায়ক ভূমিকা পালন করে। Characters are the individuals who reside in the story. They can be people, animals, or even objects with human-like qualities. In a story, characters have personalities, motives, and desires that advance the plot. Characters can be protagonists or main characters, antagonists or opposing characters, or secondary characters who play supporting roles. ইনসিডেন্টস বা ঘটনা। ঘটনা হলো যেসব কার্যক্রম গল্পের মধ্যে ঘটে। এই ঘটনাগুলি গল্পকে সামনে এগিয়ে নিয়ে যায়। প্রায়ই একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে সংযুক্ত থাকে। ইনসিডেন্টস বা ঘটনা গল্পকে একটি চূড়ান্ত সমাধানের দিকে পরিচালিত করে।
ঘটনাগুলোর মধ্যে থাকে দ্বন্দ্ব, সংগ্রাম, ঘটনার মোড় এবং বিকাশ যা চরিত্রগুলোকে বিভিন্ন দিকে পরিচালিত করতে পারে। Incidents are the events or actions that occur within the story. These events drive the story forward. They are often interconnected, leading to a climax and eventual resolution. Incidents can include conflicts, challenges, twists, and developments that the characters must navigate. Time বা সময়। একটি গল্পে কাল বা সময় থাকে, অর্থাৎ যেই সময় কাহিনীটি ঘটছে। এগুলি যুগ, ঐতিহাসিক সময়, ঋতু, দিনের সময় এবং ঘটনার সময়কালকে অন্তর্ভুক্ত করতে পারে। The time in a story tells the readers when the story takes place. It can be the era, historical period, season, time of day, and duration of events. Place বা স্থান। স্থান হচ্ছে গল্পের মঞ্চ, যেখানে গল্পটি ঘটছে। এটি গল্পের পরিবেশ এবং ভৌগোলিক বিবরণ সম্পর্কে ধারণা দেয়। গল্পটির স্থান হতে পারে বাস্তব অথবা কাল্পনিক। এটি গল্পটি কী ধরনের সেটির উপর নির্ভর করে। Place indicates the setting or location where the story takes place. It includes the atmosphere of the story and geographical details. The setting can be realistic or imaginary. It depends on the genre of the story. থিম বা গল্পের বিষয় বা মূল ভাব। একটি গল্পের বিষয় বা মূল ভাব হচ্ছে গল্পের ভেতরে লুকানো বার্তা বা তাৎপর্য যা লেখক পাঠকদের জানাতে চান। গল্পের মূল ভাব বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে, যেমন ভালোবাসা, শক্তি, বন্ধুত্ব, ন্যায়বিচার, দ্বন্দ্ব ইত্যাদি। The theme of a story is its hidden message or moral that the author wants the readers to know. Themes can include various subjects such as love, power, friendship, justice, conflict, etc. এই গল্পে ব্যবহৃত ভোক্যাবুলারি এখন জেনে নেই। পাপি। পাপি শব্দের অর্থ কুকুরছানা বা শাবক। শায়েস্ট সবচেয়ে লাজুক। ব্রেভ সাহসী। কোয়েট শান্ত। কিউরিয়াস কৌতূহলী। ইনসেক্ট পোকামাকড়। আনফ্যামিলিয়ার অপরিচিত। বাটারফ্লাই প্রজাপতি। ওয়ান্ডার আশ্চর্য। ফলো অনুসরণ করা। ডিপ গভীর। সিবলিং ভাই বোন। নোটিস লক্ষ্য করা। অ্যাফ্রেইড ভীত। ইমিডিয়েটলি অবিলম্বে। সার্চ অনুসন্ধান। অন বিহাফ অফ পক্ষে। গ্যাদার জড়ো করা। ভেঞ্চার বিপজ্জনক বা সাহসিক কাজ। একটু আগেই আমরা একটি গল্পের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা ইনটু দ্য ওয়াইল্ড গল্পটি পড়ব, বুঝব এবং এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করব এবং আলোচনা করব। Long ago, there was a big jungle beside a lake. অনেক আগে একটা হ্রদের পাশে একটা বড় জঙ্গল ছিল। In that jungle, there lived a wolf with his family. সেই জঙ্গলে একটি নেকড়ে তার পরিবার নিয়ে বসবাস করত। His den was under an oak tree. ওক গাছের নিচে ছিল তার গর্ত। There he lived with his wife and 4 puppies. সেখানে সে তার স্ত্রী ও 4 বাচ্চা নিয়ে থাকত। Their names were Minnie, Mo, Tiny and Joe. তাদের নাম ছিল মিনি, মো, টাইনি এবং জো। Among them, Minnie was the shyest, Mo was the bravest,
Tiny was the quietest and Joe was the most curious. তাদের মধ্যে মিনি ছিল সবচেয়ে লাজুক, মো সবচেয়ে সাহসী, টাইনি সবচেয়ে শান্ত এবং জো ছিল সবচেয়ে কৌতূহলী। The various plants, animals, birds, and insects of the jungle were unfamiliar to them. জঙ্গলের বিভিন্ন গাছপালা, প্রাণী, পাখি, পোকামাকড় তাদের কাছে অপরিচিত ছিল। They were very amazed to see all these. এইসব দেখে তারা খুব অবাক হতো। Suddenly, Joe saw a butterfly on a leaf of a tree. হঠাৎ জো একটা গাছের পাতায় একটা প্রজাপতি দেখতে পেল। He was wondered by the colorful wings of the butterfly. প্রজাপতির রঙিন ডানা দেখে সে অবাক হল। The butterfly started to fly, and Joe started to chase it. প্রজাপতি উড়তে শুরু করল, আর জো এটিকে ধাওয়া করতে শুরু করল। Following the butterfly, Joe went deep into the jungle. প্রজাপতিকে অনুসরণ করে জো গভীর জঙ্গলে চলে গেল। His siblings were playing by themselves. তার ভাইবোনেরা নিজেরাই খেলা করছিল। None of them noticed his leaving. তাদের কেউই তার অর্থাৎ জোর চলে যাওয়া লক্ষ্য করেনি। After a while, they noticed that Joe was missing. কিছুক্ষণ পর তারা লক্ষ্য করল যে জো নিখোঁজ। They started calling Joe by name, but there was no response. তারা জোকে নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পেল না। They were afraid and returned to their den. তারা ভয় পেয়ে তাদের গুহায় ফিরে গেল। In the evening, their parents returned. সন্ধ্যায় তাদের বাবা-মা ফিরে আসে। They came to know everything. তারা সবকিছু জানতে পারে। They started to look for Joe. তারা জোকে খুঁজতে শুরু করে। By this time, Joe realized that he was lost in the jungle. এই সময়ে জো বুঝতে পারে যে সে জঙ্গলে হারিয়ে গেছে। He tried but could not get back home. সে চেষ্টা করেও বাড়ি ফিরতে পারেনি। He met an elephant and asked about his parents and siblings. একটি হাতির সাথে তার দেখা হয় এবং তাকে অর্থাৎ হাতিকে তার বাবা-মা এবং ভাইবোনদের সম্পর্কে জিজ্ঞাসা করে। The elephant knew nothing about Joe's family or home. হাতিটি জোর পরিবার বা বাড়ি সম্পর্কে কিছুই জানে না। So he took Joe to a monkey. তাই সে জোকে একটি বানরের কাছে নিয়ে গেল। The monkey could not help Joe either. বানরটিও জোকে সাহায্য করতে পারল না। He told them to look for an owl. সে অর্থাৎ বানরটি তাদের অর্থাৎ জো এবং হাতিকে একটি পেঁচাকে খুঁজতে বলল। The owls are the birds of night and know everything. পেঁচা রাতের পাখি এবং সব কিছু জানে। They finally found an owl. অবশেষে তারা একটি পেঁচা খুঁজে পেল। Luckily, the owl knew Joe's family and she offered to take Joe to his home. সৌভাগ্যবশত পেঁচা জোয়ের পরিবারকে জানত এবং সে জোকে তার বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। Joe's parents had returned home after searching for hours. জোর বাবা-মা ঘন্টার পর ঘন্টা খোঁজাখুঁজি করে বাড়ি ফিরল। As they were about to enter their den, তারা যখন তাদের গুহায় প্রবেশ করতে যাচ্ছিল, they saw Joe coming along with the owl, the elephant, and the monkey. তখন তারা পেঁচা, হাতি এবং বানরের সাথে জোকে আসতে দেখল। Joe's siblings were happy to see Joe and ran to greet him. জোয়ের ভাইবোনেরা জোকে দেখে খুশি হলো এবং তাকে অভ্যর্থনা জানাতে তার কাছে দৌড়ে গেল। The father thanked the owl
elephant, and monkey for their help. বাবা পেঁচা, হাতি এবং বানরকে তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানালো। And they entered the den. এবং তারা গুহায় প্রবেশ করল। As the night fell, the wolf called his puppies around him and said, রাত নামার সাথে সাথে নেকড়ে তার বাচ্চাদেরকে তার চারপাশে ডেকে বলল, Listen to me, child. Don't dare alone into the wild, as the lone wolf dies, but the pack survives. অর্থাৎ, আমার কথা শোনো বাচ্চারা, বনের ভেতর একা কোনো কিছুর সাহস করবে না, কারণ নেকড়ে একা কিছু করতে গেলে বিপদে পড়তে পারে, কিন্তু দলবদ্ধ হয়ে থাকলে বিপদমুক্ত থাকতে পারে। এতক্ষণ আমরা ইনটু দ্য ওয়াইল্ড গল্পটি পড়লাম এবং বুঝলাম। এখন আমরা এই গল্পের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন বিগিনিং, এন্ড, ক্যারেক্টার্স, টাইম, প্লেস, ইনসিডেন্ট এবং থিম এগুলো চিহ্নিত করব। ইনটু দ্য ওয়াইল্ড গল্পের বিগিনিং বা শুরুটি ছিল এরকম। গল্পটি শুরু হয় একটি লেকের পাশে একটি জঙ্গল, সেটির ভূমিকা দিয়ে। প্রধান চরিত্রগুলো হচ্ছে একটি নেকড়ে এবং তার পরিবার। নেকড়েটি তার স্ত্রী এবং মিনি, মো, টাইনি এবং জো নামের 4টি শাবক নিয়ে থাকে। তার বাসাটি ছিল একটি গুহার ভেতরে এবং গুহাটি একটি ওক গাছের নিচে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা বিগিনিংটি এভাবে বলতে পারি, The story begins with an introduction to the setting, which is a jungle beside a lake. The main character, a wolf, and his family are introduced. The wolf lives with his wife and 4 puppies named Minnie, Mo, Tiny, and Joe. The den is described as under an oak tree. গল্পটির এন্ডিং ছিল এরকম। নেকড়ে পরিবার পুনরায় মিলিত হওয়ার পর গল্পটি শেষ হয়। জো, যে জঙ্গলে হারিয়ে গিয়েছিল, তাকে পেঁচা, হাতি এবং বানর বাড়িতে ফিরে নিয়ে আসে। বাবা নেকড়ে তার বাচ্চাদের সাথে একসাথে থাকার গুরুত্ব সম্পর্কে কথা বলে। The story ends after the wolf family is reunited. Joe, who had gotten lost in the jungle, is brought back home by the owl, elephant, and monkey. The father wolf tells his puppies about the importance of sticking together. গল্পের প্রধান চরিত্রগুলোর মধ্যে রয়েছে নেকড়ে এবং তার পরিবার, অর্থাৎ তার স্ত্রী এবং 4টি শাবক, মিনি, মো, টাইনি এবং জো। আরও আছে একটি হাতি, একটি বানর এবং একটি পেঁচা। The main characters in the story are the wolf, his wife, and 4 puppies, Minnie, Mo, Tiny, and Joe. The characters also include an elephant, a monkey, and an owl. Incidents বা ঘটনা বা ঘটনাগুলি। The incidents in the story include, গল্পের ঘটনাগুলির মধ্যে রয়েছে The wolf family's life in the jungle, জঙ্গলে নেকড়ে পরিবারের জীবন। Joe's curiosity led him to follow a butterfly deep into the jungle. জোর কৌতূহল একটি প্রজাপতি অনুসরণ করতে গিয়ে তাকে জঙ্গলের গভীরে নিয়ে যায়। Joe got lost. Joe হারিয়ে যায়। His siblings noticed his absence. তার ভাইবোনেরা তার অনুপস্থিতি লক্ষ্য করে। The parents search for Joe. বাবা মায়ের জোকে খোঁজ করা। Joe's encounter with various animals in the jungle. জঙ্গলে বিভিন্ন প্রাণীর সাথে জোয়ের মুখোমুখি হওয়া। And the reunion of the wolf family. এবং নেকড়ে পরিবারের পুনর্মিলন। টাইম বা গল্পটির সময়কাল। গল্পটা অনেক আগের ঘটনা। গল্পে সন্ধ্যার উল্লেখ আছে যখন জো বুঝতে পেরেছিল যে সে হারিয়ে গিয়েছে।
এটি সেই রাতের কথাও উল্লেখ করে যখন জোর বাবা মা ঘন্টার পর ঘন্টা জোকে খোঁজার পর বাড়ি ফিরে আসে। The story takes place a long time ago. The story mentions the evening when Joe realized he was lost. It also mentions the night when Joe's parents returned home after searching for Joe for hours. Place বা গল্পের স্থান। গল্পের জায়গাটা একটা লেকের পাশে একটা জঙ্গলে। নেকড়ে পরিবার জঙ্গলের একটি ওক গাছের নিচে একটি গুহায় বাস করত। The place of the story is a jungle beside a lake. The wolf family lived in a den under an oak tree in the jungle. আমরা এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, গল্পের থিম বা গল্পের বিষয় বা মূল ভাব কী সেটি চিহ্নিত করব। গল্পটি পরিবার, ঐক্য এবং একসাথে থাকার গুরুত্ব নিয়ে। বনের ভেতর একা ঘোরাঘুরি বিপজ্জনক, কিন্তু একটি দলে একত্রিত হয়ে থাকলে সেটি নিরাপদ। গল্পটি এই বিষয়ে গুরুত্ব আরোপ করেছে। এই মূল ভাবটি গল্পের শেষে বাবা নেকড়ের বার্তাটি তুলে ধরেছে। একা কিছু করতে গেলে বিপদ আসতে পারে, কিন্তু দলবদ্ধ হয়ে করলে নিরাপদে বা বিপদমুক্ত থাকা যায়। The story is about family, unity, and the importance of sticking together. The story emphasizes that it's better to work as a team and not venture alone into the wild. It highlights the father wolf's message at the end of the story. The lone wolf dies, but the pack survives. আজকে এ পর্যন্তই। আজকের এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।